প্রথমে পরিষদীয় দল আর তারপরে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকাকালীন সংসদীয় দল যেভাবে ভেঙে খান খান হয়ে গিয়েছে, তারই মধ্যে একাধিকবার কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করতে, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন। একাধিক জল্পনা কিন্তু এই বিষয়ে উঠে আসছে। সরাসরি আমাদের প্রতিনিধি নয়াদিল্লির বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, যেটা জানতে চাইবো, যে জল্পনার জায়গা উঠে আসছে যে রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় কি এখন কংগ্রেসের হাত ধরতে চলেছে তৃণমূল? এইটাই সব থেকে বড় জল্পনা রয়েছে। কেন কি পরশু কনস্টিটিউশন ক্লাবে যখন বৈঠক হয়েছিল সেখানে সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, রাহুল গান্ধী ছিলেন। তারপরের দিন গতকাল অর্থাৎ দেখলাম আমরা 10 জন পথে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, প্রায় 1 ঘন্টা তিনি মিটিং করলেন, 1-to-1 মিটিং হয় সোনিয়া গান্ধী এবং মমতা ব্যানার্জি। তারপরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে 10 জন পথেই, সেখানে ডেরেক ওব্রায়েন তার সঙ্গে ছিলেন, সেখানে প্রায় 1.5 ঘন্টার মিটিং এই 3 নেতার হয়েছে। এরপরে কংগ্রেসের একটা সূত্র থেকে খবর আসছে কি এরকম একটা প্রস্তাব এসেছে কংগ্রেসের তরফ থেকে টিএমসির কাছে যে আপনারা আপনাদের দলকে মার্জার করে দিন কংগ্রেসের সঙ্গে। তার কারণ হচ্ছে কি এই মুহূর্তে টিএমসি সব থেকে দুর্বল, রোজ দল ভাঙছে, সাংসদরা রিজাইন করছেন, লোকসভা সাংসদরা অন্যদিকে যাচ্ছেন, তারা একটা অন্য ব্লক তৈরি করার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ হয়েছে টিএমসি দলের এই মুহূর্তে। সেক্ষেত্রে টিএমসি বেশি লড়াই করতে পারবে এই পরিস্থিতি এখন নেই। যদি তারা কংগ্রেসের সঙ্গে মার্জ করে দেয় পার্টিটাকে, তারা এটাও বলছেন কি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে দল করেছিলেন, সেক্ষেত্রে তিনি তার পুরনো দলে ফিরে আসুন, এরকম একটা সেকশন থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। এবং তারা এটাও বলছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জাতীয় স্তরে কোনো পদ দেওয়া হবে পার্টির মধ্যে, যেমনি ভাইস প্রেসিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে করে দেওয়া হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেনারেল সেক্রেটারি রয়েছেন প্রায় 8-10 জন কংগ্রেসের, তার মধ্যে একজন তাকেও জেনারেল সেক্রেটারি করে দেওয়া হবে, এই প্রস্তাব রয়েছে। এবং এইটাই সঠিক সিদ্ধান্ত হবে যদি টিএমসি এটাকে অ্যাকসেপ্ট করে। এই প্রস্তাব দেওয়া হয়েছে, এখন দেখতে হবে কি পরবর্তী পদক্ষেপগুলো কি নেওয়া হয়। তবে কংগ্রেসের একটা সূত্রটা জানাচ্ছে এই প্রস্তাব সোনিয়া গান্ধীর তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেওয়া হয়েছিল যখন গতকাল তিনি এসেছিলেন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে। যখন এই পরিস্থিতি রয়েছে, তার দল ভেঙে যাচ্ছে প্রায় রোজই, সেক্ষেত্রে দল বাঁচার সম্ভাবনা এখন কম রয়েছে। তাই তিনি যদি চলে আসেন কংগ্রেসের নেত্রী, তিনি আগেও ছিলেন পশ্চিমবঙ্গে, তিনি কংগ্রেসের নেত্রী হিসাবে যদি কাজ করেন, সেক্ষেত্রে তার যে কর্মী সমর্থক যারা এখনো তার সঙ্গে রয়েছেন তারা কংগ্রেসে চলে আসবেন এবং কংগ্রেসে মজবুত হবে। এবং সেক্ষেত্রে বিজেপির একটা বিকল্প কংগ্রেসের নেতৃত্ব তৈরি করা হতে পারে পশ্চিমবঙ্গে। এই প্রস্তাব দেওয়া হয়েছে কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এইটাই কংগ্রেসের একটা সূত্র থেকে আমাদেরকে জানানো হয়েছে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যখন দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস একেবারে ভেঙে চুরমার, তখন যে জল্পনা উঠছে যে কংগ্রেসে জুটছে তৃণমূল, রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় এবার কংগ্রেসের হাত ধরবে তৃণমূল। কারণ আমরা দেখেছি এর আগেই নয়াদিল্লিতে দুবার সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন, আজ রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন, আর এই বৈঠক ঘিরেই কিন্তু জল্পনা তুঙ্গে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।